اللهم إنا عبيدك بنو عبيدك بنو إمائك نواصينا بيدك ماض فينا حكم। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। সৌদি আরব মদিনা থেকে সম্মানিত ভাই খলিলুর রহমান জিজ্ঞাসা করেছেন যে তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে কথা বলা যাবে কিনা, যে স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে তার সাথে স্বামী আবার কথা বলতে পারবে কিনা। সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন উত্থাপনের জন্য তাকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। তালাক যাকে প্রদান করা হয়েছে সে দুই ধরনের তালাক প্রাপ্ত হতে পারে। একটা হলো তালাকের রাজঈ, অর্থাৎ ফেরতযোগ্য তালাক দেওয়া হয়েছে, অর্থাৎ সে এখনো তালাকের সীমার মধ্যে রয়েছে। যেহেতু একজন স্বামী 3 তালাকের হকদার তার স্ত্রীকে, ফলে সে যদি 1 তালাক দিয়ে থাকে তাহলে সে তালাক দিয়েছে, কিন্তু 1 তালাক 2 তালাক এমনকি 2 তালাক দিয়ে 3য় তালাক দেওয়ার একদিন আগ পর্যন্ত তার স্ত্রী সে থাকে, ততক্ষণ পর্যন্ত সেই স্ত্রীর গণ্ডি থেকে বের হয়ে যায় না পুরাপুরিভাবে। এটাকে বলে তালাকের রাজঈ, অর্থাৎ ফেরতযোগ্য তালাক। ফলে যদি তালাকের রাজঈ তাকে দিয়ে থাকে, 1 তালাক দিয়েছে, তখন তার সাথে কথাও বলতে পারবে। বরং কথা তো বলার জন্যই ইসলাম বলেছে এই স্ত্রীকে তার ঘরেই রাখতে, 1 তালাক দিয়ে 2 তালাক দিয়েও তার ঘরেই রাখতে, যাতে করে আবার তারা পুনরায় তাদের দাম্পত্য জীবনে ফিরে আসতে পারে, দেখা সাক্ষাতের মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে, অথবা স্ত্রীদের হক আদায় করার মাধ্যমেও তাকে আবার পুনরায় ফেরত নিতে পারবেন। এই জন্যই তো ইসলাম বলেছে তারা 1 তালাক দিয়ে সে বাড়ি থেকে বের করে দেবে না, বা স্ত্রীও চলে যাবে না বাপের বাড়ি, বরং স্বামীর ঘরেই তাকে থাকতে হবে যতক্ষণ তার ইদ্যত শেষ না হয়। তাই তালাক যদি রাজঈ তালাক হয় তাহলে তার সাথে কথা বলতে তো পারবেই, বরং সে তার স্ত্রী, তখন তার সাথে সবকিছু সে করতে পারবে। এমনকি যদি সহবাস করে নেয় তাহলে স্ত্রী আবার পুনরায় ফেরত নেওয়া হয়ে গেল, যদিও সে কথা না বলেছে যে তোমাকে ফেরত নিলাম। আর যদি স্ত্রীকে 3 তালাক দেওয়া হয়ে থাকে, তালাকে বায়েন, যেটা একেবারে পরিপূর্ণ তালাক, তাহলে 3 তালাক দেওয়া হয়ে গেলে অথবা তালাকে বায়ান হয়ে গেলে সেই স্ত্রী একজন অপরিচিতা মহিলার মতো পরিণত হয়ে যায়, বেগানা মহিলার মতোই সে হয়ে যায়। ফলে অন্য একজন বেগানা মহিলার সাথে কথা বলা শরিয়াতে যেমন হুকুম, ঠিক এই যে স্ত্রীকে তালাকে বায়ান দেওয়া হয়ে গেছে, 3 তালাক দেওয়া হয়ে গেছে, সেই স্ত্রী আর অন্য একজন অপরিচিত মহিলা, দুজনের হুকুম সমান। তার সাথে কথা বলার ইসলামের যে গণ্ডি বা বিধিবিধান রয়েছে এই স্ত্রীর জন্য তখন সেই বিধিবিধান, অর্থাৎ একান্ত প্রয়োজন ছাড়া, কোনো বিশেষ প্রয়োজন ছাড়া তার সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। যেমনটি অন্য সাধারণ অন্যান্য মহিলাদের সাথেও বিনা কারণে কোনো প্রয়োজন ছাড়া কথা বলার কোনো প্রয়োজনীয়তা নাই, যেহেতু তারা একজন আরেকজনের জন্য গায়রি মাহরাম, যাদের সাথে দেখা সাক্ষাৎ করা নিষিদ্ধ, হারাম। এজন্য 3 তালাক প্রাপ্তা স্ত্রী তার স্বামীর জন্য অপরিচিতা বা বেগানা মহিলার হুকুমের মধ্যে পড়বে। বেগানা অপরিচিত মহিলার সাথে অবৈধ সম্পর্ক করা বা অন্য বিনা প্রয়োজনে কথাবার্তা টেলিফোন করা, এগুলো যেমন দোষণীয় বা গুনার কাজ, ঠিক স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে আবার তার সাথে সম্পর্ক করা বা তার সাথে নিয়মিত যোগাযোগ রাখা, এটা শরিয়াতে জায়েজ নেই, বরং এটা পর্দারও খেলাফ। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর্যামী এবং মানুষের সবকিছু শোনেন এবং দেখেন। ফলে শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হিফাজত করুন। বরং সে তার স্ত্রীকে যদি আবার পুনরায় বিবাহ করতে চায়, তাহলে অন্য কোথাও বিবাহ হলে সে স্বামী যদি তাকে স্বেচ্ছায় ছেড়ে দেয় অথবা সে স্বামী মারা যায়,
তাহলে প্রথম স্বামী আবার তাকে গার্জিয়ানের কাছে প্রস্তাব দেওয়ার মাধ্যমে তাকে আবার পুনরায় নতুন বিবাহ করে নতুন মোহরানা দিয়ে তাকে আবার নতুন স্ত্রী হিসেবে তাকে ফিরে নিয়ে আসতে পারবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।